খুব কষ্টে দিন যাপন করতেছি। একবেলা খায়, একবেলা না খেয়েও থাকতে হয়। শিশুরা অনেক কান্না করে খিদার যন্ত্রণায় ওদের বুঝ দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ে। এভাবেই নিজের অসহায় জীবনের কথা বলছিলেন মকবুল মিয়া। একটি দুর্ঘটনায় লন্ডভন্ড করে দিয়েছিল সাজানো সংসার। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে হারিয়ে ফেলেছেন শরীরের স্বাভাবিক সক্ষমতা, তবে হারাননি বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি। শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে আজও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মকবুল মিয়া, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে। কয়েক বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে যান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একমাত্র ছেলের চিকিৎসার খরচ জোগাতে বাবা হিসেবে সে সম্বলটুকু বাজি রাখতে হয়। জমি জমা বিক্রি করে দীর্ঘদিন চলে চিকিৎসা। প্রাণে বেঁচে ফিরলেও হারিয়ে ফেলেন দুই হাতের শক্তি ও ভারী কাজ করার সক্ষমতা। বর্তমানে নিজের হাতে এক লোকমা খাবার তুলে খাওয়ার শক্তিটুকুও নেই তার। নিদারুণ অর্থকষ্ট আর অনিশ্চয়তার মাঝে মকবুল মিয়ার পাশে এসে দাঁড়ায় একটি মানবিক সংস্থা। তার পরিবারের দুবেলা খাবারের নিশ্চয়তা করতে গাজীপুরের কোনাবাড়ি আহাকি এলাকায় নদীর পাড়ে তারা বাড়ির পাশেই ছোট একটি দোকান তৈরি করে দেয়। বর্তমানে এই দোকানটি তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু দোকানটি প্রত্যন্ত গ্রামে হওয়ায় নেই তেমন ক্রেতা, আবার দোকানটিতেও নেই বিক্রি করার মতো মালামাল। স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের মুখে আহার জোটাতে পোহাতে হচ্ছে চরম বেগ। সকাল হতেই লাঠিতে ভর দিয়ে কিংবা কারো সহযোগিতায় মকবুল মিয়া পৌঁছে যান তার স্বপ্নের সেই ছোট দোকানে। সারাদিন যা বিক্রি হয় তাই দিয়েই কোনো রকমে চলে পরিবারের আহার। নিজের শরীর অচল হলেও পরিবারের জীবনের চাকা সচল রাখতে বদ্ধপরিকর তিনি। কষ্ট আর সংগ্রামী হয়ে উঠেছে তার নিত্য সঙ্গী। মা আছে, তারপরে দুটা বাচ্চা আছে, বউ আছে, এ নিয়ে অনেক কষ্ট করে ওর সংসারটা চলতেছে। এই দোকানটা একটা সময় থেকে করে দিছে। এই দোকানের উপরে বেচাকেনি কইরা ওষুধ, ওর চিকিৎসা, বাল বাচ্চার খাওয়া, লেখাপড়ার খরচ বাচ্চার, এইভাবেই মানে চলতেছে। মকবুল মিয়ার এই লড়াই আমাদের সমাজের জন্য এক বড় শিক্ষা। সামর্থ্যবানরা যদি তার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে এই সংগ্রাম অনেকটাই সহজ হতে পারে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরোজা দিবা, কালবেলা।